হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা আর মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছে। তো আজকে এখন বাজে সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটিকে দেখতে থাকো। তো চলো, সকালবেলায় উঠে চলে এসেছি বিছানা গোছাতে। তো সকালবেলাকার এই কাজটাই হচ্ছে আসল কাজ বলতে পারো। তো ঘরটা সব থেকে আগে এই বিছানাটা গুছিয়ে নিতে হবে। গুছিয়ে না নিলে কি বলো তো, সারাটা দিন বিছানাটা দেখতেও ভালো লাগবে না, আবার যেন মনে হবে কোনো কাজই যেন হয়নি, আর ঘরটাও যেন অপরিষ্কার লাগে। যতই সব কিছু পরিষ্কার করো, কিন্তু এই ঘরের বিছানা না গুছোলে সব কিছু যেন অপরিষ্কার লাগে। তো এটাই হচ্ছে ঘরের সব থেকে বেশি শো। তো ঘরটা একদম, বিছানাটা যদি টিপটাপ থাকে তো তোমার ঘরটাও খুব সুন্দর লাগবে। তো দেখো, বিছানাটা আমি শার্ট করে ভাঁজ করে নিলাম। তারপর দেখো ওখানে ওই যে দড়িটা দেখছো, দড়িটা না তো কিছু রাখার জন্য না, তো ওখানটায় যখন মেঘলা হয়, বৃষ্টি হয়, দুদিন ধরে বৃষ্টি লেগে থাকে, ছাড়ে না, তখন বৃষ্টির দিনে জামা কাপড় ভিজে যখন থাকে জামা কাপড়গুলো, তো ভিজে জামা কাপড়গুলো ওখানে মেলে দেওয়া হয়। ওই জন্য ওই দড়িটাকে ওখানে টাঙিয়ে রাখা হয়েছে। না হলে একদম ভালো লাগে না দড়িটা, ভাবি খুলে ফেলবো, কিন্তু ওই বৃষ্টির দিনের কথা ভেবে আর খুলতে পারি না। তাহলে আমার একদম ওই জায়গাটায় দড়িটা একটুও ভালো লাগে না। তো যাই হোক, দেখো গামছাগুলো আমি ভাঁজ করে নেব, নইলে এই গামছাগুলো ঝুলে 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 রাখা হয়, রেখে দেওয়া হয়, তো ভালো লাগে না দেখতে। তো তারপর দেখো, আমি সকালবেলায় সবজি নিয়ে আসা হলো। তো একটাও ঘরে সবজি ছিল না, সবজিগুলো মানে ফুরিয়ে গেছে। তো সবজি যা ছিল তো রান্না করতে হবে, তো কিচ্ছু সবজি নেই। তো সকাল সকালই শাশুড়ি মাকে পয়সা দিয়েছিলাম বাজার করতে, তো উনি বাজার করে নিয়ে আসলো। তো তারপর দেখো আমার মেয়ে ওখানে কি খুঁজছে, চকলেট এনেছে। তো ওই সবজির ভিতরে নিয়েছিল চকলেটগুলো, তো সেই চকলেটগুলো ওর ভিতরে ঢুকে গেছে, তার জন্য ও সেগুলো এখন তাড়াতাড়ি করে খুঁজতে বসেছে। তো যখন বাজারে যাবে ওকেও যেতে হবে, কেননা ওর যাওয়াটা খুব দরকার ওই যে চকলেট খাওয়ার জন্য। তো তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চায়ের বাসনগুলো মেজে নেব, তারপর সবজি কাটবো। তো চায়ের বাসন বলতে ওই যে দুটো মানুষ, তাই দুটো কাপ, আর কিছুই না। আর মেয়ে তো হরলিক্স খায়, তো ওকে হরলিক্স করে দিয়েছি। করে দিয়ে তারপর ওকে একটু পড়াতেও বসেছিলাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর আমি এই বাসনগুলো ধুতে এসেছি। তো না পড়াতে বসলে আবার পড়বে না, তো এখন যেহেতু শিখছে সব কিছু হাতে ধরে শেখাতে হচ্ছে। তো যাই হোক, বাসনগুলো আমি মেজে নেব। আর এই যে এখানে দেখো ট্যাপ বসানো আছে, তোমাদেরকে বললাম, তো সেখান থেকে ট্যাঙ্কিতে জল বোঝাই হয়। তো সেই ট্যাঙ্কির থেকে সারাদিনের কাজকর্ম আমাদের হয়ে যায়। তো ওই দেখো ওখানটায় ধরলেই জল পড়ে, তো সেই মতো করে তো ও সারাদিনের কাজকর্ম, জলের আর একটু অসুবিধে হয় না। আর আমাদের টিউবওয়েল আছে, তো সেখান থেকে জল ভালো মানে কলটাতে ওঠে না, তো না উঠলেই নয় বলতে পারো। তো সেই জন্য এই ব্যবস্থা। তো যাই হোক, আমার ভিডিওটি তোমরা সবাই দেখো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না হয়তো, তো যখন কমেন্ট করছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব, তো সময় মেনেই যাব। তো আবার সময়ের বাইরেও চলে যায়, কেননা আমি হয়তো সবসময় তো ফোনে হাত দিতে পারি না, কেননা আমার ওই যে বাচ্চাকে বলছি ওর পিছনে একটু সময় দিতে হয়, আর নানান কিছু করতে হয়, কাজকর্ম সব কিছু সেরে সুরে তারপর ফোন দেখি। তার মধ্যে আবার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো চার্জটা থাকতে চায় না, তো কোনো রকম করে ভিডিও বানাই, আর যখন দেখবো মনে করি তখন আর ফোনে চার্জ থাকে না। তো
চার্জে একটু করে বসানো হয় আর তারপর আমি বাকি কাজগুলো করে নিই। তো যাই হোক, তবুও সবার ভিডিও আমি দেখার চেষ্টা করি, যারা আমার ভিডিও দেখে। তো যা না দেখলেও আমি সবার ভিডিও দেখি। তো দেখো, মেয়ে দুটো জামা ছিল, জামাগুলো আমি ভিজিয়ে দিয়েছি। তো ওগুলোও কেচে নেবো। আর সকালে এই দেখো কাপড়টা কাচা ছিল সকালবেলায়, তো মেলা হয়েছিল না, মেলতে পারিনি। তো একবারে এগুলো এবার ভাবছি মেলে দেব। তো মেলে দেওয়ার পর তারপর রান্না বান্না করব। তো রোজ রোজ আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সংসারে তো মেয়েদের কাজ বলতে এই এই তো কাজ প্রত্যেক দিনকের, মানে এই সংসারের বউদের, গ্রামের বলো শহরের বলো, প্রত্যেকটা বউদের কাজই হচ্ছে একটাই কাজ, রান্না করা, বাসন ধোয়া আর কাপড় কাচা আর এই যে ঝাড় দেওয়া, এগুলোই হচ্ছে বাড়ির বউদের কাজ। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার কি শেয়ার করা যায়। তো যেটুকু করি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপর দেখো, এই যে দেখো মটর, আর এই যে এগুলো দেখো বেসন। তো বেসনগুলো একটু গোটা গোটা হয়ে গেছে, দলা পেকে গেছে, কেননা একটা কৌটোতে রাখা ছিল, তো সেই কৌটোর ঢাকনাটা তো মানে একটু ফুটো হয়ে গেছে। তো সেই জন্য ওই ফুটো দিয়ে বাতাস ঢুকেছে, হাওয়া ঢুকেছে, ঢুকে ওই বেসনটা ওরকম হয়ে গেছে। তো দেখা যাক রোদে দিয়ে কেমন হয়, সেই জন্য ওটাকে রোদে দেওয়া হলো। রোদে দিয়ে যদি ঠিকঠাক হয়, আর অনেক দিনকার হয়ে যাচ্ছে, রোদে না দিলে আবার তেতো তেতো হয়ে যায়, ওই জন্য তো রোদে দিলে জিনিস আর কি ভালো থাকে। যে কোনো ঘরের জিনিস দেখবে রোদে দিলে জিনিসগুলো ভালো থাকে। তো তারপর দেখো সকালবেলায় রান্না টান্না, মানে ওই যে কাজকর্ম করছিলাম দেখছিলাম, তো রান্না করিনি। তো রান্না করা হয় সকালবেলাতেই। তো আজকে না অনেকগুলো ভিজা ভাত ছিল, মানে পান্তা ভাত ছিল। তো কালকে আসলে ঠিকমতো খাওয়া হয়নি, তো সেই জন্য ভাতগুলো রয়ে গেছিলো। তো আমাদের মতো ফ্যামিলিতে তো আর ভাত নষ্ট করতে নেই, তো নষ্ট করলে আবার কোথায় পাওয়া যাবে, সেই অনেক কিছু ভাবতে হয়। তার জন্য পান্তা ভাতগুলো সকালবেলায় আমরা বন্ধুরা মেয়ের খাবারটা লো ফ্লেমে আস্তে আস্তে বসিয়ে দিয়ে আসলাম। তো আস্তে আস্তে ওটা হবে। তো ততক্ষণ তোমাদের সঙ্গে আমি ভাবছি, কোনোদিন তো কথা বলাই হয় না, তো বাইরে থেকেই কথা বলা হয়, ভিডিওর মানে ভয়েসেই কথা বলা হয়, সামনাসামনি কথা বলা হয় না। তো ভাবলাম ততক্ষণ খাবারটা রান্না হোক, ততক্ষণ তোমাদের সঙ্গে একটু দেখা করে আসি। তো চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো আজকের ভিডিওটি আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটিকে দেখো, না টেনে, আর আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটি আর আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।